আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে ঘরোয়া কোন্দল যেন পিছুই ছাড়ছে না তৃণমূলের। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সম্প্রতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির আহত খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখকে বর্ধমান হাসপাতালে দেখতে গিয়ে ক্ষোভ উগরে দিয়ে শিরোনামে উঠে এসেছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের জেলা সভাপতি এবং পুলিশের বিরুদ্ধে মন্তব্য করে জন্ম দিয়েছিলেন বিতর্কের। এবার ফের একবার শিরোনামে সেই সিদ্দিকুল্লাহ। এবারও কার্যত তার নিশানায় সেই দলই। দলের আশকারাতেই দলীয় নেতা তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করলেন সিদ্দিকুল্লাহ। আক্রান্ত কর্মাধ্যক্ষকে তাঁর বাড়িতে দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এই ঘটনাকে বর্বরতা বলেও আখ্যা দেন সিদ্দিকুল্লাহ। মন্ত্রী বলেন, এই বর্বরতা দলের আশকারা না থাকলে সম্ভব হয় না। সিপিএম বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া দলবদলুরাই এই মারধর করেছে। কার্যত এমনটাই অভিযোগ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। কি বলেছেন তিনি, শুনুন তার মুখেই। কৃষ্ণের গ্রামে লালন শেখ দীর্ঘদিনের টিএমসি কর্মী, তৃণমূলের জন্মলগ্ন থেকে ও তৃণমূলে আছে, অন্য কোনো দলে যায়নি। 21 সালে আমার যখন ভোট হয়, চামনা পঞ্চায়েতের পুরো নেতৃত্ব এই লালন শেখ দিয়েছে। গত বোধহয় 1 সপ্তাহ কি 10 দিন হবে, ওর উপরও চড়াও হয়ে ওর দোকান শাটার খুলতে গিয়ে বেশ কয়েকজন পাড়ার ছেলে তারা বাঁশ দিয়ে কাঁড়ি দিয়ে মারতে মারতে তাকে টোটোয় তুলে, মাথাটা ঝুলছিল, পা ঝুলছিল। ওদের মধ্যে একজন বুকে পা দিয়ে নিয়ে যেতে ওই কুসুমদরা পর্যন্ত অজ্ঞান হয়ে যায়। পুলিশ উদ্ধার করে হাসপাতালে দিলে, ওখানে মন্তেশ্বর হাসপাতাল বলে যে আমাদের আয়ত্তের বাইরে। বর্ধমান গিয়ে ভর্তি হয়, তখনও জ্ঞান ফেরে। প্রচণ্ডভাবে মাথা, বুক, হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে। দলীয় কর্মী, নিষ্ঠাবান কর্মী, তাকে আমি দেখতে এসেছিলাম তার বাড়িতে। মানুষ যারা, তাদের বলবো মমতা ব্যানার্জির কাছে পুরো খবরটা আছে। তিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, দলনেত্রী, 3টে গুণে গুণান্বিত। অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এমপি এবং দলের মুখ্য আপনার চেহারা। এদের কাছে সব রিপোর্ট, এক লাইনের রিপোর্ট গেছে। গত বোধহয় 6 দিন কি 7 দিন হবে, কলকাতার কোনো এক জায়গায় আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন। তিনি তাকে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন, এদেরকে নিয়ে বসুন, আমার ঝুট ঝামেলা ভালো লাগে না। এদেরকে বলছে কাদেরকে নিয়ে আমি বলি, তারপরে বলবে। তো তারপরে সেখানে আমি যাই। সেখানে রবি চ্যাটার্জি ছিলেন, শপথ দেবনাথ ছিলেন, আমি ছিলাম, অর্থাৎ 3 জন মন্ত্রী, জেলার সভাপতি। কিছুক্ষণ পরে মিনিট 15 মধ্যে আহমদ শেখ সেখানে উপস্থিত হয়। দীর্ঘক্ষণ আলোচনা হয়। সে আলোচনার দিক আমার বলার মতন নেই, কারণ একটা আলোচনার দিক হয়েছে, ওখান থেকে যে কথা উঠে এসেছে সেটা হলো অরূপ বিশ্বাস বোধহয় 3 বার বলেছেন যে মুখ্যমন্ত্রী খুব কষ্ট পেয়েছেন, তিনি খুব দুঃখে আছেন। এই ধরনের মারামারি, ত্রাস তার কিন্তু বরদাস্ত নয়। তিনি বলেছেন ঠিকঠাক হয়ে চলতে, এবং কিছু কাগজপত্র আমি যতটুকু মনে করেছি সেটাও দিয়েছি। আলোচনা হয়েছে। আলোচনার যে রেড লাইন সেটা হলো শান্তিপূর্ণভাবে চলতে হবে, অশান্তির কোনো জায়গা মন্তেশ্বরে থাকবে না। পুলিশকে বলা হয়েছে, দলের নেতাদের বলা হয়েছে, এখানে যিনি আছেন তাকেও বলা হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী অশান্তি করে বাংলায় এই রেকর্ড নেই।
যিনি অশান্তি করছেন তিনি সেখানে ছিলেন, তিনি কি উত্তর দিয়েছেন আমি তার কৈফিয়ত দিতে যাব না। আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলছি, আমি বিধায়ক। বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন বিধায়ক হয়ে সব জায়গায় তিনি যাবেন যতদিন ভোট না হয়েছে। প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় তিনি ঘুরবেন, কোনো বাধা প্রাপ্ত হবে না। যারা মারধর করছে সবাই তো জানে, এই গ্রামের ছেলে যারা আগে বিজেপি করত, পরে সিপিএম করেছে, তারপরে টিএমসি ঝান্ডা ধরেছে, তারাই তো লালনকে মেরেছে। লালন কি কোনো দলবদল করেছে? লালন তো বলেছে আমার অপরাধ কি, আমাকে মারছো কেন, তোমরা তো গ্রামের ছেলে, তোকে মারছে কেন পরে বুঝবে। মাথা ঝুলছে, পা ঝুলছে, বুকের উপরে হাঁটু দিয়ে চেপে, এই বর্বরতা এটা দলের আশকারা না থাকলে সম্ভব হয় না। তারা শাস্তি পেয়েছে, আরও পাবে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখের সংঘাত চূড়ান্ত পর্যায়ে চলছে বলে সূত্রের খবর। একের পর এক ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা এলাকা। দফায় দফায় তৈরি হয় অশান্তি। কদিন আগেই গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত হন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লালন শেখ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন। আর এই সব ঘটনার জন্য আহমেদ শেখ ও তার অনুগামীরা দায়ী বলেই অভিযোগ মন্ত্রী। আরও একবার শুনে নেওয়া যাক মন্ত্রী কি কি অভিযোগ করেছেন। কৃষ্ণের গ্রামে লালন শেখ দীর্ঘদিনের টিএমসি কর্মী, তৃণমূলের জন্মলগ্ন থেকে ও তৃণমূলে আছে, অন্য কোনো দলে যায়নি। 21 সালে আমার যখন ভোট হয়, চামনা পঞ্চায়েতের পুরো নেতৃত্ব এই লালন শেখ দিয়েছে। গত বোধহয় 1 সপ্তাহ কি 10 দিন হবে, ওর উপরও চড়াও হয়ে ওর দোকান যে শাটার খুলতে গিয়ে বেশ কয়েকজন পাড়ার ছেলে তারা বাঁশ দিয়ে কাঁড়ি দিয়ে মারতে মারতে তাকে টোটোয় তুলে, মাথাটা ঝুলছিল, পা ঝুলছিল। ওদের মধ্যে একজন বুকে পা দিয়ে নিয়ে যেতে ওই কুসুমদিনা পর্যন্ত অজ্ঞান হয়ে যায়। পুলিশ উদ্ধার করে হাসপাতালে দিলে, ওখানে মন্তেশ্বর হাসপাতাল বলে যে আমাদের আয়ত্তের বাইরে। বর্ধমান গিয়ে ভর্তি হয়, তখনও জ্ঞান ফেরে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।